আমি যে পারিশ্রমটা নিই সেটা এখন বলতে পারি যে ওয়ান অফ দ্য লিডিং মোস্ট হিরো, তো আমি সেটা নিজে মেনে নিতে পারি এবং আমার সেই পারিশ্রমিকটা আমি আর্ন করেছি, মানে আমার যে অ্যামাউন্টটা আমি যেটা পাই সেটা আমি খেটে আর্ন করেছি, এতগুলো বছর আমি কাজ করে আর্ন করেছি। সো সেটার উপর কেউ কথা তুলতে পারে না। আমাদের বনি স্যার যখন বলেছিলেন তিনি ইন্ডাস্ট্রির লিডিং মোস্ট হিরো, তখন প্রত্যেকে তাকে ট্রোল করেছিল, ইভেন আমিও। কিন্তু আজকে এই সিনেমার মাধ্যমে তিনি সব ট্রোলিং এর জবাব দিয়েছেন, তিনি প্রমাণ করেছেন যে তিনি সত্যি আজকে ইন্ডাস্ট্রির লিডিং মোস্ট হিরো। কে এই দেব, কে এই জিৎ, খাদান কি আসছে, কি সিনেমা আসছে? দেব এসব খাদান ফাদান দিয়ে কিছু হবে না, এরকম সিনেমা বানাও যেগুলো মানুষের মনকে ভেতর থেকে ছুঁতে পারবে। তিনি আরেকটাও কমেন্ট করেছিলেন যে তিনি এই জিনিসটা বাই পারিশ্রমিকটা আর্ন করেছেন। তিনি শুধু পারিশ্রমিক আর্ন করেননি, তিনি আরো একটা জিনিস আর্ন করেছেন, সেটা হচ্ছে ফাঁকা হল। এই যে ফাঁকা হল যেখানে লোকজন বনির সিনেমা এলে দেখতে যায় না, কবে আসছে কবে চলে যাচ্ছে সেটাই লোক জানে না, এই জিনিসটাও কিন্তু বনিদা আর্ন করেছে। এটা আপনাকে মানতে হবে। বনি স্যার আপনার পাশে যেই থাকুক না থাকুক আমি আছি, আমি আপনার সব সিনেমা দেখতে যাবো, আপনি এরকমই সিনেমা চালিয়ে যান, আপনি ওয়ান অফ দ্য লিডিং মোস্ট হিরো থেকে যাবেন বাংলায়। আমি না মিথ্যা কথা বলতে পারছি না, অ্যাকচুয়ালি এটা অভিনেতাদের কাজ, ওরা তো যা ইচ্ছা বলে দেয় মাইকের সামনে, তাদের লজ্জা টজ্জাও কিছু নেই, কিন্তু আমার লজ্জা করে, এইটুকু মিথ্যা কথা বলি, আমি লজ্জায় না মুখ দেখাতে পারছি না। আজকে দিনটাই খারাপ। সকালবেলা দেখলাম ব্যাড নিউজের মতো সিনেমা, এখন দেখলাম অ্যালেন্স কিচেন নয়, রবিনস কিচেন, যেখানে অ্যাক্টিং করছেন স্বয়ং মহানায়ক বনি স্যার, প্রিয়াঙ্কা ম্যাম, আর ডাইরেক্টেড বাই বাপ্পা। রিভিউ করব, পজিটিভ দিক নেগেটিভ দিক সবকিছু নিয়ে কথা বলবো। তার আগে গল্পটা বলে দিই। গল্পটা রবিন বলে একটা ছেলে, যেই ছেলেটার রোলটা প্লে করছে আমাদের বনিদা, তার একটা স্বপ্ন আছে কলকাতা শহরে ক্যাফে খোলা। সে ক্যাফেটা খুলেও দেয়, কিন্তু ক্যাফে খোলার পর তার একটা সমস্যা এসে দাঁড়ায়, পাড়ার লোকাল গুন্ডা সে ক্যাফেটা বন্ধ করে সেখানে লোকাল পার্টি অফিস খুলতে চায়। এবার তারপরে কি হয়, কি ঝামেলা সৃষ্টি হয়, লাস্ট অব্দি ক্যাফেটা সেখানে থাকে না থাকে না, এই সবকিছু নিয়েই 1 ঘন্টা 45 মিনিটের ছোট্ট একটা সিনেমা। পজিটিভ দিক নিয়ে কথা বলবো। ফার্স্ট পজিটিভ দিক, এখানে কিছু লোকের পারফরমেন্সেস। প্রিয়াঙ্কা এখানে ভালো পারফর্ম করেছে, ওই একমাত্র যে এখানে ভালো পারফর্ম করেছে, একমাত্র বলা ভুল হবে, প্রিয়াঙ্কা এবং এখানে যে বনির মা হয়েছিল, এই দুটো মহিলা এই সিনেমাতে ভালো পারফর্ম করেছে, তাদের পারফরমেন্স আপনার চোখে লাগবে। তার সঙ্গে এর আইডিয়াটা ভালো ছিল, বেসিক যে গল্পটা বলতে চাইছে বা যে ভাবনাটা বলতে চাইছে সেই ভাবনাটা কিন্তু ভালো ছিল, যেটা দিয়ে একটা আউটস্ট্যান্ডিং সিনেমা বানানোই যেত, কিন্তু সেটা আউটস্ট্যান্ডিং সিনেমা হয় না, সেটা একটা কাচরা হয়। সেটা কেন আমি সেটা বলছি আপনাকে, কিন্তু বেসিক আইডিয়াটা বেশ ভালো ছিল। এই সিনেমার সব থেকে বড় পজিটিভ দিক হচ্ছে এই সিনেমাটা ছোট, মাত্র 1 ঘন্টা 45 মিনিটের রানিং লেন্থ। কারণ এই সিনেমাটা যদি আরেকটু বড় হতো আমি বোধহয় পুরোটা শেষ করে বাড়ি ফিরতে পারতাম না, মাঝ রাস্তা দিয়ে আমার কিছু একটা হয়ে যেত। ছোট বলে সিনেমাটা শেষ করে আমি বাড়ি ফিরতে পেরেছি, কারণ এতটাই যন্ত্রণাদায়ক এই সিনেমাটা অডিয়েন্সের কাছে। এবার যদি নেগেটিভ দিক নিয়ে কথা বলি, যাই হোক আমি খুব ছোট মানুষ, তাও বুকে সাহস রেখে টলিউডের লিডিং মোস্ট হিরোর কিছু নেগেটিভ দিক আমার লেগেছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো এখন। ফার্স্ট হচ্ছে এই মুভিটার না রাইটিংটা, এই মুভিতে অ্যাকচুয়ালি কোনো রাইটিং নেই, ঠিক আছে? গল্পটা যেটা বলতে চাইছে সেটা খুব ছোট গল্প, এবার সেটাকে বাড়ানো হয়েছে। কিভাবে বাড়ানো হয়েছে, একটা ক্যাফে, সেই ক্যাফের কাজকর্ম চলছে এবং ক্যাফেটা কিভাবে বড় হচ্ছে সেটা দেখাচ্ছে, এবং পুরো সিনেমাটা জুড়ে আমি খালি এইভাবে বসে আছি আর একটা ক্যাফে চলছে, লোক ওখানে বসে বসে চিকেন চিজ তন্দুরি এরকম কিছু একটা খাচ্ছে আর আমি সেটা বসে বসে দেখছি। একটাই খাবার পাওয়া যায় ক্যাফেতে, প্রত্যেকে সেটাই খাচ্ছে, মেনুতে অনেক কিছু আছে কিন্তু বাকি খাবারের কোনো নাম নেই, ওই একটা হাইলাইটেড ডিশ যেটা প্রত্যেকে খাচ্ছে, সব সিনে ওইটাকেই দেখানো হচ্ছে এবং ওইটা আমি বসে বসে দেখছি। একটা ছেলে ক্যাফে খুলছে, সে বড় জায়গায় যাচ্ছে, সে সবকিছু করছে আর আমি সেটা বসে দেখছি, কোনো কাজ নেই তো। যাই হোক, রাইটিং জঘন্য, এক একটা জায়গায় 1 ঘন্টা 45 মিনিটের রানিং লেন্থ, একটা ছোট সিনেমা, তাতেও এক একটা জায়গায় এত বোর লাগবে। আমার পাশে যে বসছিল একজন, সে ফোন ঘাটছে, লিটারালি পুরো সিনেমাটা ফোন ঘেটে গেল। আমি তার দুঃখটা বুঝতে পারছিলাম, কারণ সিনেমাটাতে দেখার কিছু নেই, তার ফোন দেখা ছাড়া আর কি বা করতে পারে সে। যদি আমাকে রিভিউ করতে না হতো আমিও বসে বসে ফোনই ঘাটতাম বা মাঝ রাস্তায় উড়ে চলে আসতাম। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, পারফরমেন্সেস। ভাই তাবর তাবর লোক পারফর্ম করেছে এখানে বনিদা যা পারফর্ম করেছে, বাকি লোকের পারফরমেন্স আমি আর বললামই না। তাদেরকে দেখে মনে হচ্ছিল যে তারা জাস্ট রিহার্সাল দিয়েছে, দিয়ে জাস্ট ওই মানে হয় না যে কিছু মুখস্থ জিনিস তারা বমি করে দিচ্ছে, ওইটুকুই তারা করছে। আর বনিদার অ্যাক্টিং এত ন্যাচারাল অ্যাক্টিং, ভাই টলিউডে দেবদা জিদ্দা কি অ্যাক্টিং করে ভাই, এটাকে বলে ন্যাচারাল অ্যাক্টিং, যেটা দেখে মনে হয় অ্যাক্টিং করছে, তার মধ্যে ন্যাচারালিটি একদমই নেই। তো এইরকম তো পারফরমেন্সেস ছিরি। তারপরে এই সিনেমার এক্সিকিউশন আমি একটা আপনাকে এক্সাম্পল দিই। ফার্স্ট হাফে একটা সিন দেখাবে
যে সিনটাকে পুরোপুরি সেকেন্ড হাফে একটা সিনের সাথে কপি করে দিয়েছে, মানে ওই সিনটাকে তুলে সেকেন্ড হাফের একটা সিন কপি করে ওই সিনটাকে বসিয়ে দিয়েছে। আপনি দেখে বুঝতে পারবেন ওই সিনটা আপনি একটু আগে দেখলেন, সেই সিনটাই আবার এখন চলছে, তার মধ্যে কোনো ডিফারেন্স নেই। এই রকম ধরনের এক্সিকিউশন বাড়ানোর বলে সেটাকে যেভাবে টেনে বাড়িয়েছে, যা তা জিনিস করেছে ভাই, সিরিয়াসলি বলার কিছু নেই। টুইস্ট অ্যান্ড টার্নস, এমন একটা টুইস্ট অ্যান্ড টার্নস লাস্টে দেবে যেটা আপনি অনেকক্ষণ আগে বুঝতে পেরে যাবেন। যখনই চিকেন থেকে ওটা রেড মিট হবে তখন আপনি বুঝতে পেরে যাবেন যে টুইস্ট অ্যান্ড টার্নসটা কি। তারপরে লাস্টে এমন ভাবে টুইস্ট অ্যান্ড টার্নসটা রিভিল করে যেন ভাই কালকির টুইস্ট অ্যান্ড টার্নস রিভিল করছে, কর্ণকে রিভিল করছে, কি না কি দেখিয়ে ফেলবে। লাস্টে যখন দেখাচ্ছে তখন আমার মনে হয় ভাই হ্যাঁ শেষ হয়ে গেছে, আর কিছু আরো টুইস্ট অ্যান্ড টার্নস বাকি আছে কিছু। এরকম ধরনের টুইস্ট অ্যান্ড টার্নস যেটা আগের থেকে আপনি প্রেডিক্ট করবেন, তার মধ্যে কোনো এঙ্গেজমেন্ট নেই, কোনো ইন্টারেস্ট আপনার ফিল হবে না। আর এই সিনেমাটার ইমোশন কোথাও ওয়ার্ক করে না। এই সিনেমাটা ইমোশনাল জায়গা কিন্তু অনেকগুলো ছিল যেখানে লোককে সেই ইমোশনাল জায়গাটা ফিল করানো যেত, কিন্তু ক্যারেক্টারগুলো সেভাবে লেখাই নেই, আর তারা পারফর্মও সেইভাবে করছে না যে সেই ক্যারেক্টারগুলোর সাথে আপনারা ইমোশনালি কানেক্ট করতে পারবেন। এখানে বনি আর তার মা, এখানে বনি আর প্রিয়াঙ্কা তার বাবা মা, সেই ইমোশনগুলো এখানে দেখাতেই পারিনি। সেই ইমোশনগুলো আপনার ফিলই হবে না। একটা লোক এত কষ্ট করে একটা ক্যাফে খুলছে, যখন ক্যাফেটার ওরকম দশা হয়, সেই লোকটার বা সেই ক্যাফেটার সেই জায়গাটার সঙ্গে আপনি ইমোশনালি কোনোভাবেই কানেক্ট করতে পারবেন না। তো ইমোশনালি এই সিনেমাটা কোথাও আপনাকে কানেক্ট করে না। না এখানে ভালো অ্যাক্টিং আছে, না এক্সিকিউশন আছে, না লুক অ্যান্ড ফিল ভালো, পুরো আপনি দেখে বুঝতে পারবেন কম বাজেটের সিনেমা, না এর মধ্যে ভালো পারফরমেন্স আছে। তো এটি আমি কি দেখবো? না ইমোশন ওয়ার্ক করছে, না গান না মিউজিক ওয়ার্ক করছে, তো আমি কি দেখবো এই সিনেমাটা? 1 ঘন্টা 45 মিনিট, লোকের সময়ের দাম আছে বস, আপনাদের এগুলো বোঝা উচিত। লোক টাকা দিয়ে যে কোনো সিনেমা দেখতে যাবে না, কারণ লোক এখন অনেক সিনেমা দেখে ফেলেছে। এরকম ধরনের সিনেমা আপনি দেখাবেন আর লোক সেটাকে ওই ফাঁকা হল হিসাবে আপনাকে গিফট করে দেবে, এছাড়া আপনি আর কিছু পাবেন না। শুধরে যান, এখনো সময় আছে। এই ছিল রবিন্স কিচেনের রিভিউ। যদি আপনার কাছে সময় বেশি হয়ে থাকে, টাকা বেশি হয়ে থাকে, তাহলে জানেন আপনি কি করবেন। যাই হোক, রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।